जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকে করবো এনএসএ 125 এর মডিফিকেশন। সো ফার্স্টে টেল টাইটি দিয়ে শুরু করব। টেল টাইটি রিমুভ করে দেবো, তারপর পেছনে মার্গারটা আর এই সাইডে কাভারটা। তো গাইস, প্রথমে গাড়ির লুকটাকে একবার দেখে নাও। গাইস, এগুলো করার জন্য আমার যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমি নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে একটা তোমার এলাঙ্কির পুরো সেট, একটা ডাল রেঞ্জ রয়েছে, এটা যত সম্ভব হচ্ছে 12-13 আছে, একটা স্ক্রুড্রাইভার আছে, একটা প্লাস আছে। গাড়ি রিমুভ করার আগে তারগুলোকে আমাকে খুলে নিতে হবে। তো তার জন্য আগে ফার্স্টে গাড়ির ব্যাক সিটটা ওপেন করে নিতে হবে। সো এখানে যে তারগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে আগে খুলে নিতে হবে, তারপর এখান থেকে আবার বের করে দিতে হবে সব কটাকে। তো ফার্স্টে এই তারটাকে খুলে নেবে, এখানে হালকা করে চাপ দিলে তারটা বেরিয়ে চলে আসবে। তারপরে লালটা, এই দুটো হচ্ছে তোমার একটা ওই নাম্বার প্লেটের সামনে যে লাইটটা থাকে ওটার, আর এটা ইন্ডিকেটরের তার আছে, এটাও ইন্ডিকেটরের তার। তো চলো, তিনটে রিমুভ করে নিয়েছি। এই যে টাকা ভালো করে প্যাক করে দিতে হবে যাতে জল ফল না ঢুকে যায়। তারগুলো খুলে নেওয়ার পর এইখান থেকে বার করে দিতে হবে তারগুলোকে। এরকম এই ফাঁকাটা যেটা আছে এখানে হালকা আস্তে আস্তে টানলে বেরিয়ে যাবে। তারপর এটাকে হালকা একটু জোরে যেতে দিতে হবে। তো তোমরা যারা প্রথমবার করবে তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, কারণ কি প্রথমবার করলে এটা টাইট থাকবে প্রচুর। আমি এর আগে 2-3 বার করেছি, যার জন্য আমার ইজি হচ্ছে প্রচুর। এইটাকেও সেমভাবে বার করে নিতে হবে। এটা একটু রিস্কি হয়ে যায়, তোমার এই সাইড দিয়ে যতটা পারবে প্রেসার দিয়ে বের করে দেবে, ওই সাইড দিয়ে টান দিলে তারটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। পরপর তিনটাকে এই সেমভাবে বের করে নেবো। সো গাইস, এই দেখো তিনটে তারই পরপর বের করে নিয়েছি এই সাইড দিয়ে, এইখান দিয়ে। এই যে তারগুলো দেখতে পাচ্ছ। নেক্সট আমি এখন এই নাট দুটোকে খুলে নেব। তো নাট দুটো খোলার জন্য তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম এই যে এই রেঞ্জটা, তো হচ্ছে 12 আর 13 ডাল রেঞ্জ আছে, ফোকাস নিচ্ছে না। তো গাইস, এটা খোলার জন্য আমাদের 12 নাম্বার দরকার। ক্যামেরা অফ করে তোলো। এই সাইডে এটা খুলে নিলাম, তারপর এই সাইডে এটা খুলবো এখন। তো রেঞ্জ আগে লুজ করে নিচ্ছি। তো নাট দুটো খোলার সময় আগে এটাকে শক্ত করে ধরে নিতে হবে, নাহলে পড়ে যেতে পারে। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে কমপ্লিট আমার খোলা। তো এখানে আবার নাট দুটো যেই জায়গায় ছিল সেই জায়গায় লাগিয়ে দেবো। এই যে নাট দুটো রয়েছে, একটা একটা করে আবার লাগিয়ে দেবো। আবার যখন নেক্সট টাইম লাগাবো তখন আবার এই নাটগুলো খুলে নিয়ে লাগিয়ে দেবো। তো লাগিয়ে দেওয়ার পর ভালো করে টাইট দিয়ে দিতে হবে, নাহলে আবার বাই চান্স জাইকিতে তোমার নাটগুলো পড়ে যেতে পারে, পরে নাও পেতে পারো। তো এগুলোকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে আগে। এইখানে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, দুটোকেই আটকে দিয়েছি টাইট করে পুরো। তো এখন নেক্সট আমি এটাকে ফার্স্টে খুলে নেব।
তো এটাকে খোলার জন্য আমার এলাঙ্কি লাগবে 5 নম্বর। এইখানে এই একটা নাট আর এই দুটো নাট খুললেই এটা পুরো বেরিয়ে চলে আসবে। এইখান দিয়ে দেখাচ্ছি আমি কীভাবে খুলে নিতে হবে। সো গাইস এখন এটাকে রিমুভ করব, তার জন্য আমি এলাঙ্কিটা বার করে নিচ্ছি। এলাঙ্কিটা লাগিয়ে এই দিকটায় প্রেশার দিবে, দেখবে অটোমেটিক খুলে আসবে। সো এগুলো অনেক দিন ধরে খোলা হয় না বলে টাইট হয়ে গেছে পুরো ভেতরে, জল লেগে কাদা লেগে, যার জন্য এত টাইট হয়ে গেছে। সো গাইস এটাও সেম, খোলার পরে আবার নাট দুটো যেই জায়গায় ছিল সেই জায়গায় লাগিয়ে দেবো। তো আবার টাইট করে লাগিয়ে দিই। তো গাইস আমাদের দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। তো একবার লুকটা দেখে নাও কেমন লাগছে। এটা বলতে ভুলে গেছিলাম আরেকটা কথা, তো এটাকেও আমি খুলে নেব। খুলে নিয়ে এটাকে এইটাকে এদিক দিয়ে উল্টো দিকে করে লাগিয়ে দেবো, লুকটা আর একটু ভালো আসবে। সেম জিনিস আছে তোমার 5 নম্বর এলাঙ্কি, এটা 6 নম্বর লাগবে এলাঙ্কি, ভুল বললাম। দেখো, তো এই দিকটায় খুলবে এটা। তো এটা খোলা কমপ্লিট হয়ে গেলে এবার এটাকে খুলবো। এটাও সেম ওই সাইডটাই খুলবে, ফার্স্টে হয়েছিলাম। দেখতে পাচ্ছ এটা আমাদের খোলা কমপ্লিট হয়ে গেছে। তো ভেতরটা একটু পরিষ্কার করে নিয়ে আবার উল্টো দিকে লাগিয়ে দেবো। তো গাইস তোমরা কমেন্ট করে বলো যে এটা লাগালে ভালো লাগবে নাকি এটা ছাড়াই ভালো লাগবে, তোমরা কমেন্ট করে জানিও আমাকে। যেগুলো যেগুলো খুলেছিলাম সেগুলো এখানে রেখে দিয়েছি এক সাইডে। সিটটা এমনি লাগিয়ে দিলাম দেখার জন্য যে কেমন লাগছে। তো তোমরা একবার লুকটা চেক করো, চেক করে আমাকে বলো যে কমেন্ট করে এটা লাগালেই ভালো লাগবে নাকি এটা ছাড়াই ভালো লাগছে। তো সেই বুঝে আমি এখন লাগিয়ে দিচ্ছি, বা তোমরা কমেন্ট করো। তো তারপরে আমি আবার খুলে দেবো দরকার পড়লে। তো গাইস এগুলো তো খুলে ফেললাম আরামসে। তো এটা এখন একটু টাফ হয়ে যাবে খোলা, কারণ কি ফার্স্টে এই বোল্টগুলো সরাতে হবে, তারপরে ভেতরে আছে নাট এটার। তো এইগুলো সরানো বহুতই মুশকিল। তো এটাতে ফার্স্ট ট্রাই করে দেখবো, যদি সরানো যায় তো ভালো, কারণ কি আগের দিন খুলেছিলাম এটা দিয়েই ট্রাই করে খুলেছিলাম। তো আজকে আর হচ্ছে না এক হাত দিয়ে, জন্য নিয়ে এসেছিলাম প্লাস। তো প্লাসটা এখন কাজে লাগবে। তো প্লাস দিয়ে খুললে একটাই প্রবলেম, এটা নেক্সট টাইম যখন লাগাবে তখন থেতলে যাবে পুরো। তো গাইস দেখতে পাচ্ছি এটা কিরকম টাইট হয়ে রয়েছে। তো এটা খোলা কমপ্লিট হয়ে গেল আমার। দেখতে পাচ্ছি এটার অবস্থা কী হয়েছে। তো চলো একটা একটা করে এই দুটোকে খুলে নিই। তো এখানে দ্বিতীয় নম্বরটাও খোলা হয়ে গেছে, এখন লাস্টেরটা বাকি রয়েছে খালি। তো চলো সব কটা খুলে নিয়েছি, নাটগুলো দেখিয়ে দিচ্ছি। ওই দেখো ভেতরে একটা এলাঙ্কি রয়েছে, সব কটার ভেতরে একটা করে। এটা দেখা যাচ্ছে না, পুরো কালো হয়ে গেছে ভেতরে। গাইস এইগুলো খোলার জন্য আমার 5 নম্বর এলাঙ্কির দরকার ছিল। তো 5 নম্বর এলাঙ্কিটা আবার নিয়ে নিয়েছি। তো গাইস ভেতরে দিয়ে এটাকে খুলে নিই আগে। তো এটা প্রচণ্ড টাইট ছিল, প্রচণ্ড, কারণ কি এটা একবারও খোলা হয়নি, এবারই ফার্স্ট খুলছিলাম। তো এই দেখো নাটটা অবস্থা হয়ে গেছে কিরকম। সবচেয়ে বেশি টাইট ছিল, কারণ কি এটা পুরো ধুলোবালি ময়লা যা ছিল এটা।
গাইস এটা খোলার পর এই নাট দুটোকে আবার প্রথম থেকে লাগিয়ে দিতে হবে, নাহলে এই জিনিসটা পুরো লুজ হয়ে গেছে। চেনে যে গার্ডটা রয়েছে এটা খুলে যাবে, তো নাটটাকে আবার লাগিয়ে দেবো। তো চলো তোমাদেরকে একবার লুকটা দেখে নিচ্ছি, তারপর লাগাচ্ছি। তার জন্য আমি একটা ন্যাকড়া একটা তুলি নিয়ে চলে এসেছি। তো এইগুলো আগে মুছে তারপর আবার যেই জায়গায় যে নাটটা দরকার সেইটা লাগিয়ে দেবো। এই জায়গায় একটা নাট আর ওই জায়গায় একটা নাট দিয়ে দেবো। তো দুটোই বসিয়ে নিয়েছি, তো এখন টাইট করে দেবো। ভালো করে টাইট করে নেবে, নাহলে কিন্তু রাস্তাঘাটে পড়ে যেতে পারে যখন তখন। The next day.